হাই এভরিওয়ান, আজ আমি শেয়ার করব চিড়ের একটি মুচমুচে নাস্তা রেসিপি। এই নাস্তা তোমরা বিকেলের চায়ের সঙ্গে স্ন্যাক হিসেবে বা এমনিতেও খেতে পারবে। বাড়িতে যদি অতিথি আসে ঝটপট বানিয়ে দিতে পারবে। খেতে কিন্তু বেশ মজার হয়। বাচ্চা থেকে বড় সকলেই এই মুচমুচে নাস্তা খুবই পছন্দ করবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেই। এখানে মেজারিং কাপ দিয়ে 1 কাপ চিড়ে নিয়ে নিলাম। এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়ের ভিতরে যে একটা নোংরা থাকে সেটাকে ধুয়ে নেব, বা এক্সট্রা একটা মার থাকে সেটাকে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনিতে উঠিয়ে নিলাম যাতে করে জলটা একদম ঝরে পড়ে যায়। ছাঁকনিতেই রেখে দিলাম। এবারে এখানে 2টো আলু নিয়েছি, একটা বড় সাইজের, একটা একটু মিডিয়াম সাইজের। এটাকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করলে সুবিধা হয়। যদি ম্যাশ করে নিতে পারেন হাত দিয়ে তাহলেও হবে, তবে যাতে দলা দলা না থাকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু দলা দলা থাকে না। আমার এটা গ্রেট করা হয়ে গেল। আর ততক্ষণে চিড়েটা একদম ভিজে গেছে, ফুলেও গেছে, নরমও হয়ে গেছে। যে জল ছিল সেই জলে এটা কিন্তু নরম হয়ে গেছে। এখানে বাড়তি কোনো জল দিতে হবে না। এবার এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবারে যে আলুটা আমি গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, আর একটু রঙের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এখানে 4 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। যদি কারো কাছে কর্নফ্লোর না থাকে চাউলের গুঁড়ো দিয়ে দিতে পারবেন। এটা বাইন্ডিংয়ে কাজ করবে। এবারে হাত দিয়ে এটাকে ভালো করে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। আর কেউ যদি পেঁয়াজ খেতে না চায় পেঁয়াজটা স্কিপ করে দিতে পারবে। এটা ভালো করে মাখা হয়ে গেল। সুন্দর করে আমি এটাকে মেখে নিয়েছি একদম সফট করে। এটা একটা সাইডে রেখে আমি এখানে 2টো ডিম ভেঙে নেব। একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিলাম। এখানে পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার এখানে কিছু কর্নফ্লেক্স নিয়েছি। কর্নফ্লেক্সটা হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। খুব যে একদম মিহি করে গুঁড়ো তা নয়, একটু একটু গোটা থাকবে এমন করে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছি আলু আর চিড়ের, সেটা এভাবে গোল শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। শেপটা নিজের ইচ্ছে মতো দিতে পারবেন, যার যেমন পছন্দ। আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিয়ে নিলাম। একবারে আমি সবগুলো প্রথমে বানিয়ে নিচ্ছি। একে একে সবগুলো বানিয়ে নেব। এক বাটি চিড়ে দিয়ে অনেকগুলোই নাস্তা আমার এখানে তৈরি হবে। যেহেতু আলু দেওয়া আছে, 1 কাপ আলু 1 কাপ চিড়ে 2 কাপের অনেকটাই নাস্তা তৈরি হবে। সবগুলো সুন্দরভাবে করে নেওয়া হয়ে গেল, অনেকগুলোই হয়েছে। এবার আমি ডিমের মধ্যে দিয়ে কোট করে নেব। যারা নাকি ডিম খান না বা ডিম খাবেন না তারা কিন্তু এই গোলাটা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। ময়দার একটা থকথকে ব্যাটার তৈরি করে এইভাবে চুবিয়ে নিলে হয়ে যাবে। প্রথমে আমি সিঙ্গেল কোট করে নেব, তারপরে এটাকে কিন্তু আমি ডাবল কোট করব। প্রথমে আমি একে একে সবগুলো কোট করে নিচ্ছি। একে একে সবগুলো করলে সুবিধা হয়। ডাবল কোট করলে সুন্দরভাবে লেগে যায়, আর সিঙ্গেল কোট করলে সম্পূর্ণটা লাগতে চায় না। তাই আমি একবার কোট করে আবারও কোট করে নেব।
আমার একবার কোট করা হয়ে গেল, এটাকে কিন্তু ডাবল কোট করে নেব। আবারও চুবিয়ে নেব। আমি একটা ছোট বাটিতে ডিমটা ঢেলে নিলাম লাগানোর সুবিধার্থে। আগের প্লেটটা যেহেতু ছড়ানো ছিল, এটা গোল, তাই একটু ডিপ হবে, লাগাতে সুবিধা হবে। আমি একে একই সবগুলো ডাবল কোট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার ফ্রাই প্যানে তেল বসিয়ে একদম লো ফ্লেমে দিয়েছি। এখানে হাই হিট করা যাবে না, লো ফ্লেম করে দিতে হবে। হাই হিট করে দিলে উপরের যে কর্নফ্লেক্সের কোটটা করা হয়েছে সেটা কিন্তু জ্বলে যাবে, আর ভিতর থেকে কিন্তু হবে না, নরমই থাকবে। লো ফ্লেম করে দিলে একদম ভিতর থেকে মুচমুচে হয়ে যাবে, উপরেও সুন্দর একটা কালার চলে আসবে। এখানে কিন্তু ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এইভাবে সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। আমি কিন্তু সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেলটা ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আমার কিন্তু একটা বেশ ভাজা হয়ে গেল। আমি পরের যে বাড়তিটা আমি এটা সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যেটা আমি আরও অন্যদিন ভাজবো। এটা অবশ্যই সংরক্ষণ করা যাবে, তবে ডিপ ফ্রিজেই রাখতে হবে। একটা ভেঙে দেখাচ্ছি, এটা উপর থেকে কতটা ক্রিস্পি, ভিতরে সুন্দর সফট। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে।